একটা লঞ্চের সাথে আরেকটা লঞ্চের এইভাবে সংকোচন হয়। আসলে এই যে আমরা অল্পের জন্য বেঁচে গেলাম, আসলে এখানে গার্ডে প্রায় সময় আপনার গার্ডে একটা লঞ্চের সাথে আরেকটা লঞ্চের সংকোচন হয়। আর এটার জন্য সবাই সাবধানে সতর্ক থাকিবেন আর থাকবেন। আর কারণ যে কোনো সাথে আপনার বাড়িঘাট, এই যে একটা ভাই আসলে উনি যেভাবে লাভ দিয়েছে আসলে এভাবে করাটাই উচিত হয় নাই। কারণ যে কোনো সময় আপনার এটা বাড়ি খাওয়ার সাথে সাথে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আসসালামু আলাইকুম, আমি আর এর শান্ত বলগার। তো ফাইনালি আপনারা দেখতেই পাচ্ছেন এটা হলো যে লঞ্চঘাট। আর লঞ্চঘাটটা কোথাও অবস্থিত, আর এটা হলো যে ভোলা জেলায় লঞ্চঘাট। আর আমি এখানে যাচ্ছি ভোলা জেলা থেকে ঢাকা। আর আমরা দেখতে পাচ্ছেন এই যে এটা লঞ্চের দৃশ্যটা। আর আসলে আমি ফার্স্ট টাইম লঞ্চে যাচ্ছি, আর তো অনেক বড় লঞ্চ। এটা হলো যে কর্ণফুলী লঞ্চ 11। আর আমার সাথে আমার আর ফ্রেন্ড আছে, আর ওনাদের সাথে ভাই ব্রাদার আছে। সবাই মিলে আমরা যাচ্ছি ঢাকার উদ্দেশ্য। তো ফাইনালি আসলে কিছুক্ষণের মধ্যে আমাদের লঞ্চটা ছেড়ে দেবে। আর তার জন্য এই যে গার্ডের দৃশ্যটা, আসলে অনেক যাত্রী এখানে দাঁড়িয়ে আছে ওঠার জন্য। সবাই কম বেশি দূরে উঠতেছে। আর এই যে আমাদের লঞ্চটা অলরেডি ছেড়ে দিল। বিদায় ভোলা জেলা। ভোলা জেলার মানুষকে অসংখ্য থ্যাংক ইউ সো মাচ। আসলে আসলে আমি ভোলা জেলাতে আসছিলাম আমার এক ফ্রেন্ডের বিয়েতে। সো বিয়ে শেষ করে এখন চলে যাচ্ছে ঢাকার উদ্দেশ্য। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের লঞ্চটা অলরেডি ছেড়ে দিয়েছে। আর সে গার্ডের যে দৃশ্যটাকে দেখতেই পাচ্ছেন ভিতরের অংশটা। আসলে আমি উপরে দাঁড়িয়ে আছি। আর সেকেন্ড কথা হলো যে আমি যাচ্ছি ঢাকা থেকে, ঢাকা যাচ্ছি। আর আমার সাথে আর বড় ভাই আছে। তো আসলে দৃশ্যটা দেখে যে বিউটিফুল। আসলে এই আমার সামনে যে লঞ্চটা দেখতে পাচ্ছি এটাও কিছুক্ষণ মধ্যে ছেড়ে দেবে। এটা হলো যে কর্ণফুলী লঞ্চ 12, এটাও ঢাকার উদ্দেশ্য যাবে আর কিছুক্ষণ পরে। তো ফাইনালি আমাদেরটা ছেড়ে দিয়েছে। আর দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি। আসলে দৃশ্যটা অনেকটাই বিউটিফুল। পানিপথে আসলে আমি ফার্স্ট টাইম যাচ্ছি, আর সেটা অনেক অবাস্তবজনক বিষয়। আসলে আমি কখনো লঞ্চে যাচ্ছি না, তারপর যে ফার্স্ট টাইম যাচ্ছি। আসলে বরিশালে যেহেতু আমার ফ্রেন্ডের বিয়েতে আসছিলাম। আপনারা শুধু জাস্ট ভিউটা দেখেন। একটা লঞ্চের সাথে আরেকটা লঞ্চের এইভাবে সংকোচন হয়। আসলে এই যে আমরা অল্পের জন্য বেঁচে গেলাম, আসলে এখানে গার্ডে প্রায় সময় আপনার গার্ডে একটা লঞ্চের সাথে আরেকটা লঞ্চের সংকোচন হয়। আর এটার জন্য সবাই সাবধানে সতর্ক থাকিবেন আর থাকবেন। আর কারণ যে কোনো সাথে আপনার বাড়িঘাট, এই যে একটা ভাই আসলে উনি যেভাবে লাভ দিয়েছে আসলে এভাবে করাটাই উচিত হয় নাই। কারণ যে কোনো সময় আপনার এটা বাড়ি খাওয়ার সাথে সাথে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আসলে আপনারা যে সামনে যে লঞ্চটা দেখতে পাচ্ছেন এটা হলো যে কর্ণফুলী 12। আর আমাদের যে 11। তো এটা আমাদের কিছুক্ষণ পরে আসছে। তো ফাইনালি আসলে আপনার এটা গার্ডে আসছে যাত্রী নেওয়ার জন্য। তো এখান থেকে আমরা অলরেডি চলে যাব। আর এখানে গাড়ি 20 মিনিট মতো থাকবে। তো আসলে এই যে আমাদের লাঞ্চটা অলরেডি ছেড়ে দিছে। আর আপনারা দেখতেই পাচ্ছেন বাইরের দৃশ্যটা, ভিউটা আসলে অনেকটাই বিউটিফুল। এইরকম দৃশ্য কম বেশি আপনারা সবাই দেখে থাকেন যারা লঞ্চে বেশিরভাগে যাতায়াত করেন। আর বেশিরভাগে যাতায়াত করে এটা বরিশালের মানুষ, কারণ তাদের লঞ্চে বেশিরভাগে যাতায়াত। আসলে ভিউটা দেখেন। আর সিঙ্গতল যে আমরা ঢাকা যাচ্ছি, আর আমাদের সারা রাত লেগে যাবে ঢাকা যেতে। আর লঞ্চের ভিতরের দৃশ্যটা আপনাকে দেখাচ্ছি। ভিতরে যে লাইটিংটা আসলে অনেকটাই সুন্দর, বিউটিফুল, এটা বলার মতো না। আপনার সৌন্দর্যটা দেখাচ্ছি। এই যে আমার সামনে আমার বড় ভাই উনি দাঁড়িয়ে আছে। আসলে আপনারা কম বেশি আপনার লঞ্চের ভিতরের ডিজাইনগুলো দেখাচ্ছি। আসলে প্রত্যেকটা কেবিন রুমটা এতটাই বিউটিফুল যেটা বলার মতো না। হয়তো বা যারা আসছেন তারাই বলতে পারবেন। আসলে আমরা অলরেডি সদরঘাট চলে আসছি কাছাকাছি। আর দেখেন আমার পুরোটা শরীর টাইট, আসলে প্রচণ্ড পা ব্যথা উঠতেছে। আসলে সারা রাত জার্নি করার পরে এখন অলরেডি আমরা কাছাকাছি চলে আসছি সদরঘাটে। আর সবাই নামার জন্য অলরেডি প্রস্তুতি নিচ্ছে, যেহেতু সামনে সবাই নামবে। আর সে তো সবাই গেটের মধ্যে প্রচণ্ড ভিড়। এই যে দেখতে পাচ্ছেন সবাই অলরেডি নামার জন্য প্রস্তুতি নিচ্ছে। আর ডেকোরেশনটা দেখেন লঞ্চের ভিতরে এরকম ডিজাইন, সেটা আসলে আমি ফার্স্ট টাইম দেখা। তারপরে আমার কাছে অনেকটাই ভালো লাগছে এই লঞ্চের ভিতরে এইভাবে একটা পরিবেশ। আর দেখেন সবাই এখানে মাদুর অথবা বেড বিছিয়ে সবাই এখানে বসেছিল যারা আসছিল আজকে ঢাকায়। আর দৃশ্যটা দেখেন, আমি দেখছি লঞ্চের যে সামনের দিকটা, এটা আপনাদেরকে তুলে দেখাচ্ছি। আর এই যে বাইরের দৃশ্য, সবাই অলরেডি যাত্রী নামতেছে লঞ্চ থেকে। আর আমি অলরেডি ভিতরে দাঁড়িয়ে আছি। তো আমি একটু পরে নামবো, যেহেতু মানুষের একটু ভিড়টা কমার পরে। আপনারা দেখতেই পাচ্ছেন গাইস, আপনারা দেখেন এত পরিমাণ যাত্রী নামতেছে, সেটা আসলে বলাটাই ডিফিকাল্ট। আর লঞ্চের দৃশ্যটা আপনাদেরকে তো দেখালাম যে কর্ণফুলী লঞ্চ, এটা ভোলা থেকে আসছে। আর 11, 12 দিয়ে আমাদের পিছনের সিরিয়ালটা 12।
আর এই যে দেখেন বাইরের দৃশ্যটা, আসলে পর্যাপ্ত পরিমাণ মানুষ নামার জন্য ভিড়, আসলে এতটা জাম যেটা নামাটাই ডিফিকাল্ট। তারপরে আমি চেষ্টা করতেছি সবার লাস্টে নামার জন্য, কারণ এখান থেকে নামতে অনেকটা টাফ, কারণ যেহেতু লঞ্চটা 4 তলা 5 তলা, এখান থেকে অনেক যাত্রী নামবে। আর এটা হলো যে সদরঘাটের দৃশ্যটা, দেখেন আপনার সদরঘাটের দৃশ্যটা, এটা কত নম্বর কেবিন আমরা তা জানি না। তো সো আমরা নামার জন্য ট্রাই করতেছি, যেহেতু আমার সামনে যারা ছিল সবাই অলরেডি নেমে গেছে, আর আমি কিছুক্ষণের মধ্যে নেমে যাব, যেহেতু অনেকটা থেকে অনেকটা হালকা হয়েছে। তো সো আসলে এই সিটটা আমি বসেছিলাম, যেহেতু আমি এখান থেকে নামাটা দেখছেন আপনারা, গেটের মাঝখানে এত পরিমাণ জ্যাম, সেটা নামাটাই ডিফিকাল্ট। হ্যাঁ, এটাই হলো আমাদের সেই লঞ্চ। আমরা ভোলা থেকে যে ঢাকা আসছি কর্ণফুলী 11। সো আমরা এই যে লঞ্চটা, আপনার লঞ্চের দৃশ্যটা আমরা দেখাচ্ছি। সদরঘাট আসলে অনেক বড় লঞ্চটা। আর তো সো আসলে আজকের ব্লগটা আমাদের এই পর্যন্ত। আশা করি সবার কাছে আপনাদের ভালো লাগলো। আর নেক্সট ব্লগ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর অলরেডি আমরা চলে যাচ্ছি আমাদের মিরপুরে। তো আসলে আমি থাকি মিরপুরে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর পরবর্তী ব্লগের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন। ওকে, বাই বাই।